প্রশাসন ঘুমিয়ে রয়েছে বলি আজকে মাদক শহর থেকে গ্রামে, গ্রাম থেকে বাড়িতে, পাড়ায়, মহল্লায় তরুণদের হাতে পৌঁছে গিয়েছে। মাদকের বিরুদ্ধে তারা কেন নিশ্চুপ, তারা কেন ঘুমে বিপর? আমরা জানতে চাই এই যে ইয়ানুর এবং নাজিমের পিছনে প্রক্সি দাতা কারা, এদেরকে বের করুন। এইভাবে যদি চলমান থাকে আগামী দিনে যুব সমাজ, তরুণ সমাজ, পরিবার নিয়ে আমরা অনিশ্চয়তার ভিতরে থেকে যাব। তাই এখনই সময়ের দাবি, অনতিবিলম্বে এদেরকে চিহ্নিত করে, এদেরকে ধরে, এদের পিছনে প্রক্সি দাতা কারা তাদেরকে খুঁজে খুঁজে বের করে এদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা আরো দেখেছি এই 5 তারিখের আগে যে মাদক ঢোকার স্বর্গধার ইলিশা, আমাদের একজন চৌকস কর্মকর্তা ছিল ইলিশার এসআই গোলাম মোস্তফা, উনি থাকাকালীন অবস্থায় প্রতিনিয়তই এই ভোলার সদরে প্রশাসনিক ভেরিফাই আইডি থেকে আমরা দেখতাম আজকে অমুক জায়গায় 10,000 ইয়াবা, অমুক জায়গায় এত কেজি গাঁজা সহ ধরা খেয়েছে, অমুক 2 জনকে গ্রেফতার করছে। কিন্তু 5 তারিখের পর আমরা এই দৃশ্য ভোলা পুলিশের ভেরিফিকেশন আইডি থেকে আর দেখতে পাই না। প্যাকেট সহকারে দারোগাকে জিজ্ঞাসা করছে, স্যার আমরা তো জীবনে দেখি না, আমাদের একটু দেখান। তখন সে বের করে পকেট থেকে দেখায়, বলে এই বাবা দেখেন, এই হলো বাবা। এগুলো নিয়ে দেখাইছে। তখন নিজের চোখে ওই দিন দেখলাম যে এটার নাম হলো ইয়াবা ট্যাবলেট। এর আগে জীবনে কোনোদিন দেখি নাই। আসলে আল্লাহ তাআলা আমাদেরকে এগুলার থেকে হেফাজত করুন। এই যে ব্যাপারটা, এটা সারা সমাজের ভিতর, সমস্ত যুব সমাজের ভিতরে ছড়িয়ে গেছে। এই জন্য আমাদের যুব সমাজ, সুশীল সমাজ এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তৎপর হন, আপনারা খুব সচেতন হয়ে আমাদেরকে সহযোগিতা করুন। আমরা আপনাদের পাশে থেকে এগুলা বন্ধ করার জন্য সাহায্য করতে রাজি আছি।